পরিবার বলেছেন যে তারা ফাঁসি চান না সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবার আইনজীবী হিসেবে আপনার কি মত? আমি যখন আইনজীবী হিসেবে আমার মক্কেলকে রিপ্রেজেন্ট করি তখন তাদের মতকেই গুরুত্ব দিই। ফলে তারা যেটা বলতে চেয়েছেন সেটাই আমি বলতে পারি। তারা প্রথম থেকেই বলছেন যে তদন্তে তারা অসন্তুষ্ট। সেটা কলকাতা পুলিশ হতে পারে, সেটা পরবর্তীকালে সিবিআই হতে পারে। এবং তারা যে অসন্তোষ প্রকাশ করেছে এবং তার যে জাস্টিফিকেশন আছে তা বোঝা যায়। ট্রায়াল কোর্ট তার নিজের জাজমেন্টেও একই অসন্তোষ প্রকাশ করেছে। ফলে আজকে পর্যন্ত যা তদন্ত চলছে তাতে আমরা মনে করছি যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি। তাই মেন কালপ্রিটস যারা তাদেরকে ধরতে হবে, তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে, তবেই এই মামলার বিচার হতে পারে। আজকে যেভাবে রাজ্য ভার্সেস সিবিআই এর যে লড়াই আমরা কোর্টে দেখতে পেলাম, সেই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? এক্ষেত্রে রাজ্যকে অধিকার দেওয়া উচিত না সিবিআইকে? বিচার নির্যাতিত পরিবারের আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় এক্ষেত্রে রাজ্যের আবেদন রাজ্য হওয়া উচিত না সিবিআই? আমরা বলছি এই অ্যাপিলটা করারই প্রয়োজন ছিল না। আমরা বলছি এই অ্যাপিলটা করার পরিবর্তে যদি সিবিআই সঠিকভাবে তদন্তটা করতো তাহলে আমরা উপকৃত হতাম, এই সমাজ উপকৃত হতো। নির্যাতিতার পরিবারের আইনজীবী হিসেবে কোর্ট আনকোর্ট কি চাইছেন, কি বলবেন? আমরা চাইছি অপরাধী যারা এখনও সমাজের ঘুরে বেড়াচ্ছেন, যারা সমাজের আরও সাধারণ মানুষের জন্য ভালনারেবল হয়ে যেতে পারেন, তাদের কড়া সাজা। রাজ্য বলছে একদিকে যে তারা ফাঁসির দাবি করছে, অন্যদিকে সিবিআইও ফাঁসির দাবি করছে। কোথাও গিয়ে কি রাজ্য কেন্দ্রের আতাত দেখতে পাচ্ছেন? রাজ্য কেন্দ্রের আতাত তো শুরু থেকেই আমরা বলছি, তবে ভিকটিম পরিবারের আইনজীবী হিসেবে আমি এখন সে কথা বলতে চাই না। আমরা শুধু এইটুকুই বলছি যে এইখানে বোধহয় একে অপরের অপরাধ ঢাকার চেষ্টা করছে। নির্যাতিতার পরিবার থেকে ফাঁসি চাইছে বলেছে।